আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 25 ডিসেম্বর 23 জাতীয় পার্টি কঠিন পরিস্থিতিতে। অবশেষে আওয়ামী লীগের এ কেমন সিদ্ধান্ত। কেন্দ্রীয় আওয়ামী লীগ যাই বলুক, আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতাকর্মীরা জাতীয় পার্টির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এটা স্পষ্ট, আওয়ামী লীগ যদি জাতীয় পার্টিকে জিতিয়ে না আনে, হ্যাঁ কাগজে কলমে জেতানো সম্ভব, বাস্তবে পরাজিত হলেও আমরা বাস্তবতার হিসাব ধরে নিচ্ছি। এই যে দামি নির্বাচন বা নিজেরা আমরা আর মামুরা নির্বাচন, এতে যদি আওয়ামী লীগ প্রকাশ্যে চেষ্টা করে জাতীয় পার্টির প্রার্থীকে জিতিয়ে না আনে, জাতীয় পার্টির 26 প্রার্থীকে জিতিয়ে আনার পুরোপুরি দায়ভার বা দায়িত্ব যদি আওয়ামী লীগ না নেয়, তাহলে একজনও জিততে পারবে না। জিএম কাদের গোহারা হারবেন, শরীফে কাদের থেকে শুরু করে চুন্নু সবাই গোহারা হারবেন। এখন জাতীয় পার্টি তো অলরেডি আওয়ামী লীগকে মূর্খ বলেও গালি দিয়েছে, আপনারা শুনেছেন চুন্নু সাহেব। জাতীয় পার্টির এই যে মূর্খ বলে গালি দেওয়া এবং যারা আওয়ামী লীগের রাজনীতি অনেক দিন যাবৎ মাঠ পর্যায়ে করে আসছে, নানান হিসাব নিকাশের কারণে জাতীয় পার্টিকে এবার তারা ছাড় দিবে না। মানে বিষয়টা এরকম যে কেন্দ্রীয় আওয়ামী লীগ 26 আসনে নৌকা জাতীয় পার্টির সাথে সমঝোতা করে প্রত্যাহার করে নিলেও স্বতন্ত্র প্রার্থীরা এবং আওয়ামী লীগের পদধারীরা কেন্দ্রীয় নির্দেশনা সত্ত্বেও জাতীয় পার্টিকে ছাড় দিতে রাজি নয়। এখানে দুইটা ব্যাখ্যা হতে পারে। আগে একটু নিউজটা আপনাদেরকে জানাই। কেন্দ্র ছাড়লেও জাপাকে ছাড় দিতে চায় না তৃণমূল আওয়ামী লীগ, সমঝোতার 26 আসন কেন্দ্রীয় আওয়ামী লীগ ছেড়ে দিয়েছে, কিন্তু তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীরা সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টিকে ছাড় দিবে না। এখানে দুইটা বিষয় হতে পারে, যে জাতীয় পার্টির পীড়াপিড়িতে আওয়ামী লীগ প্রকাশ্যে সমঝোতা করতে বাধ্য হয়েছে। বিষয়টা হয়তো বা আওয়ামী লীগ এভাবে চেয়েছিল যে দিন শেষে জাতীয় পার্টির অনেককে জিতিয়ে আনা হবে, কিন্তু ওপেনলি একটা কৃত্রিম প্রতিযোগিতা নৌকা ভার্সেস লাঙ্গল দেখানো হবে। আওয়ামী লীগ সেটাই চেয়েছিল, কিন্তু জাতীয় পার্টি তাতে রাজি হয়নি। জাতীয় পার্টিকে এ কারণে প্রকাশ্যে সমঝোতা করতে হয়েছে। এখন প্রকাশ্যে সমঝোতা করলেও শেষ পর্যন্ত এই ছাড় দেওয়া অনেক আসনে লাঙ্গল প্রতীককে হারিয়ে দিয়ে কিংবা স্বতন্ত্র প্রার্থীকে জিতিয়ে এনে অথবা জাতীয় পার্টির সব প্রার্থীকে হারিয়ে দিয়ে দুই একজন বাদে এই নির্বাচন যে ফেয়ার হয়েছে, এই নির্বাচনে যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, সমঝোতা বা ছাড় দিলেও যে ভোট সুষ্ঠু হয়েছে, এটা দেখানোর একটা প্রজেক্ট হিসেবে আওয়ামী লীগ নিতে পারে, সম্ভাবনা আছে। তবে সরকার এক্সপেরিমেন্ট করুক আর যাই করুক, জাতীয় পার্টি বলির পাঠা হতে পারে এবং জাতীয় পার্টি এই মুহূর্তে একটা কঠিন পরিস্থিতিতে, যে আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে মূর্খ বলে গালি দিতে বাধ্য হচ্ছে, সহযোগিতা পাচ্ছে না বলে অভিযোগ করছে, অনুনয় বিনয় কাকুতি মিনতি শুরু করে দিয়েছে। কিন্তু আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতাদের গ্রামার এটাই স্বাভাবিক যে ছাড় দেওয়ার কথা না, এটা হওয়ার কথাই নয় যে তারা ছাড় দিবে, মোটেও ছাড় দিতে চাচ্ছে না। সবাই স্বতন্ত্রদের পক্ষে নেমে গেছে। শুধু এটা নয়, আমির হোসেন আমু সাহেব যতই শাহজাহান ওমরের ক্ষেত্রে মধ্যস্থতা করুক, আওয়ামী লীগ নেতাকর্মীদের কাঠালিয়া ঝালকাঠির বুঝিয়ে শুনিয়ে নৌকার পক্ষে কাজ করানোর চেষ্টা করুক, কিন্তু আন্তরিকতা পাবেন না। এবং দিন শেষে আওয়ামী লীগের কোনো পিওর আওয়ামী লীগিয়ান তারা কেউ শাহজাহান ওমর কিংবা জাতীয় পার্টির কারো পক্ষে কাজ করতে পারে না। তবে রাশেদ খান মেনন বা এই টাইপের লোকজনের পক্ষে অনেকে কাজ করবেন, কিন্তু শাহজাহান ওমর কিংবা জাতীয় পার্টির পক্ষে আওয়ামী লীগের লোকজন কাজ করবে, এটা দুরূহ। দর্শক দেখেন কি এসেছে রিপোর্টে। কেন্দ্র থেকে 26টি আসন ছাড় দেওয়া হলেও লাঙ্গল প্রতীকের পক্ষে ভোট করতে অনীহা প্রকাশ করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। দলীয় প্রতীক নৌকা না থাকলেও বেশিরভাগ এলাকায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নিচ্ছেন তারা। কিছু আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী না থাকলেও এখন পর্যন্ত জাপার পক্ষে সরব হননি ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। এরই মধ্যে একাধিক প্রার্থী ক্ষোভ প্রকাশ করেছেন। সার্বিক পরিস্থিতি জাপার নীতি নির্ধারকরাও ভোটের ফলাফল নিয়ে চিন্তিত। তারা জানেন যে জাতীয় পার্টি মানে জিরো, তাদের কোনো সক্ষমতা নেই, একটা ওয়ার্ড কন্ট্রোল করার যোগ্যতা নেই তাদের। বিষয়টি নিয়ে শীঘ্রই আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে আলোচনা করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শীর্ষ পর্যায়ে আলোচনা করলে লাভ হবে না, আওয়ামী লীগ বড় দল, শীর্ষ পর্যায়ে সব কথা শোনে না। আর যেহেতু স্বতন্ত্র প্রার্থী থাকার বৈধতা আওয়ামী লীগ দিয়েছে, অতএব শীর্ষ আওয়ামী লীগ যারাই বলুক, আওয়ামী লীগের যে কোনো নেতাকর্মীর অধিকার রয়েছে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করার। তার বিরুদ্ধে আওয়ামী লীগ কোনো সাংগঠনিক ব্যবস্থা নিতে পারবে না কিংবা নিবে না। অতএব এখানে কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে জানিয়ে তো কোনো লাভ নেই, প্রয়োজনই নাই, অযথা এইসব জাতীয় পার্টির কান্না, এতে আওয়ামী লীগের মন গলবে না। আর কেন্দ্রীয় আওয়ামী লীগের মন গললেও
মাঠ পর্যায়ের আওয়ামী লীগের মন কোনোদিন গলবে না। 1996 সাল থেকে আওয়ামী লীগের অন্যতম রাজনৈতিক মিত্র জাতীয় পার্টি সেবার শেখ হাসিনা মন্ত্রিসভা যোগ দিয়েছিল জাপা। এরপর 2008, 2014 এবং 2018 সালে পরপর 3টি নির্বাচনে মহাজোটের আওতায় আসন সমঝোতা করে দুই দল। 2008 সালে 27টি, 2014 সালে 34 এবং 2018 সালে 23টি আসন পায় জাপা। দেখেন 34 থেকে 23টা নেমেছে, এবার 26টা ছাড় দেওয়া হলো, এবার 4-5টা শেষ পর্যন্ত এর বেশি টিকবে বলবো না। আওয়ামী লীগ 4-5টার বেশি দেয় কিনা আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। এর মধ্যে সর্বশেষ দুটি সংসদে প্রধান বিরোধী দল জাপা। এছাড়া 2008 সালে 2014 সাল নির্বাচনের পর গঠিত মন্ত্রিসভাও ছিলেন জাতীয় পার্টির নেতারা। মানে একটা জগা খিচুড়ি মার্কা পার্লামেন্ট ছিল, একটা সরকার ছিল, যে যারাই বিরোধী দল তারাই মন্ত্রিসভায়। এর মানে আসলে এটা কোনো গণতন্ত্র হতে পারে না, এটা আওয়ামী গণতন্ত্র বলা যায়, আজব গণতন্ত্র। জানা গেছে কাগজ কলমে জাপার সংসদ প্রধান বিরোধী দল হলেও সারা দেশে তাদের সাংগঠনিক ভিত্তি ক্রমেই দুর্বল হয়েছে। সাংগঠনিক ভিত্তি নাই, এটা দুর্বল বলা ঠিক না। নাই কিসের সাংগঠনিক ভিত্তি? কি আছে জাতীয় পার্টি? কিচ্ছু নাই। শুধু রংপুরে কিছুটা আছে গাইবান্ধায়, এছাড়া আর কোথাও কিছু নেই। বিশেষ করে দলের প্রতিষ্ঠাতা হুসাইন মোহাম্মদ এরশাদের মৃত্যুর পর জাপার সাংগঠনিক অবস্থা খারাপ হয়েছে। আর জাতীয় পার্টিতে কোনো নেতা নাই। এরশাদের পতনের পর জাতীয় পার্টির কোনো নেতা নাই, এটাই হচ্ছে সত্য কথা। যারা আছে এরা কোনো ওই অর্থে কোনো বড় নেতার মধ্যে পড়ে না। এছাড়া টানা 15 বছর ধরে ক্ষমতাসীনদের সহায়ক ভূমিকা অব্যাহত রাখার মানুষের মধ্যে দলটি সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। এসব কারণে আওয়ামী লীগের সমর্থন ছাড়া জাতীয় পার্টির প্রার্থীদের নির্বাচনী বৈতরণী পার হওয়া কঠিন হয়ে পড়েছে। জনগণের ঘৃণা, আওয়ামী লীগ যতই কারচুপি করুক, আওয়ামী লীগ যতই চুরি করুক আর ভোটাধিকার হরণ করুক, আওয়ামী লীগ একটা বড় অংশের সমর্থন বাংলাদেশে আজীবন পাবে। আওয়ামী লীগের ফিক্সড সমর্থক, ফিক্সড ভোটার আছে। সাধারণ ফ্লোটিং জনগণকে বাদ দিলেও জাস্ট যারা আওয়ামী লীগের সুবিধাভোগী, আওয়ামী লীগের পোস্টের লিডার, সেই সংখ্যাটাই একটা বড় অংশ শতকরা হিসাব করলে। অতএব আওয়ামী লীগ জনগণের কাছ থেকে কখনো হারিয়ে যাবে না, যতই অন্যায় করুক। জনগণ বলতে তাদের সুবিধাভোগী পোস্টের লোকজন থাকবেই। কিন্তু জাতীয় পার্টি 2014 সালের নির্বাচনে অংশগ্রহণ করার পর থেকে জনগণের ঘৃণার পাত্রে পরিণত হয়েছে। এরশাদ সাহেব যতটুকু গ্রহণযোগ্যতা অর্জন করেছিলেন, ভালো ভালো অনেক কাজ করে, উপজেলা পরিষদ, রাস্তাঘাট করে সব হারিয়েছেন, কিছুই নাই। গত কয়েক বছরে ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে অনেক উপনির্বাচনে, স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় পার্টি আলাদাভাবে প্রার্থী দিলেও রংপুর সিটি কর্পোরেশন ছাড়া আর কোথাও ভালো করতে পারেনি। এমনকি সম্মানজনক ভোটও পায়নি অনেক এলাকায়, জামানত রক্ষা করতে পারেনি। এবার বিএনপি নির্বাচন বর্জন করার কৌশলে জাপাকে আসন ছাড় দিয়েছে আওয়ামী লীগ। সমঝোতার পর জাপাকে দেয় 26টি আসনে ক্ষমতাসীন দলে মনোনীত প্রার্থীরা প্রত্যাহার করে নিয়েছে। কিন্তু নৌকা প্রার্থীরা না থাকলেও এসব আসনে স্বতন্ত্র বেশি নির্বাচনের লড়াইয়ে আছেন আওয়ামী লীগ নেতারা। এখন বিস্তারিত এই রিপোর্টে তুলে ধরা হয়েছে। সেই চূর্ণ থেকে শুরু করে সবাই ক্ষোভ প্রকাশ করছেন। নীলফামারীর 3 আসন, বিভিন্ন জায়গায় কিশোরগঞ্জ 3 আসন আওয়ামী লীগ নেতাদের পাশে পাচ্ছে না। ব্রাহ্মণবাড়ি 2 আসন, চট্টগ্রাম 8 আসন, পটুয়াখালী 1, আওয়ামী লীগ নাই। নিজেরা অসহায়ের মতো একটা নির্ঘুম, একটা অনিশ্চিত দিন পার করতে হচ্ছে। জাতীয় পার্টি সত্যিকার অর্থেই তাদের ইতিহাসে কঠিন পরিস্থিতিতে আছে, রাজনৈতিক অধ্যায় শেষ হয়ে যাওয়ার একটা কঠিন একটা চিন্তার মধ্যে আছে।